চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। আজকে হচ্ছে গিয়ে সোমবার, সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছি। সবজি বাজার এখন নিচের দোকানটা থেকেই করি, ওই একদিন দুদিন নিয়ে আসি হয়ে যায়। এখানে শাক, কুমড়ো, একটু টমেটো, লঙ্কা, পটল, বেগুন এই সমস্ত নিয়ে এসেছি। তো এরপরে কাজকর্ম শুরু করব। অনেক দিন থেকে মায়ের চ্যানেল আর আমার চ্যানেলে ফেনা ভাত খাবার রিকোয়েস্ট ছিল, তা ভাবলাম কম সময়ে বেশ ফেনা ভাতটা রান্না হলে মোটামুটি চলে যাবে। আজকে মায়ের আর আমার দুজনেরই ভিডিও করব। তোমরা দেখতেই পারছো যে একদিন ভিডিও করছি আমরা, দুদিন মানে আমাদের কাজ চলে যাচ্ছে। তো এরপরে আমি বেগুনটা বসিয়ে এখানে চলে এলাম ঘরের কাজকর্ম করতে। বিছানা গুছিয়ে, ডাইনিং টেবিল গুছিয়ে, বাসন টাসন সমস্ত গোছাতে গোছাতে এরই মধ্যে আমার দেখো বেগুনটা কিন্তু পুড়ে গেছে। এখন এটাকে রেখে দিচ্ছি, মা এসে রান্না করবে। এরপর পটল ভাজছিলাম, পটল ভাজবো, ওদিকে তোমার কুমড়ো, আলু, টমেটো এগুলো সিদ্ধ দেব। এই সমস্ত জিনিসগুলো আমি করে রেখে যাব। আর আমার যে রান্নাটা হবে সেটা আমি বানাতে পারি না, ওটা মা বানাবে। সেই কারণে মায়ের রান্নাটা আমি এগিয়ে রেখে যাচ্ছি। এই যে এখানে পটল কি বলে কুমড়ো আর আলু সিদ্ধ দিয়েছিলাম, এইটুখানি কুমড়ো আলুর জন্য আর প্রেশার কুকারটা ইউজ করছি না। এরপরে আমার জন্য বানাচ্ছিলাম আলুর দম। আলুগুলোকে একটুখানি ভালো মতো একটু বেশি তেলে ভেজে নিয়েছিলাম। এর মধ্যে একটু আদা, জিরে, অল্প একটুখানি পোস্ত আর তোমার দিয়েছিলাম হচ্ছে গিয়ে তিল, এই দিয়ে আলুর দমটা করেছিলাম। তবে আলুর দমটা আমি একটু ঝোলঝোলি রাখতে বলেছিলাম মাকে, যেহেতু বসিয়ে চলে গেছিলাম, মা নামিয়েছিল, আলুর দমটা একদম মাখামাখি হয়ে গেছে। যদিও এই ভিডিওটা তোমাদেরকে আমি পরশু দিন দেবো। এরপরে যখন আলুটা আর কুমড়োটা সেদ্ধ হয়ে গিয়েছিল, ওর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। এগুলো সব ভর্তা বানানো হবে। এরপর এই সময়টাতে মোহরকে নিয়ে দেখো না, ওঠানোর জন্য কত নাটক করতে হয়। আমি এখানে গান বাজাচ্ছিলাম, একবারও উঠে যাচ্ছে, একবারও বসে যাচ্ছে। এই সব করে যাই হোক ঘরের কাজকর্ম কমপ্লিট করলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমার মোটামুটি একটু গুছিয়ে টুছিয়ে দেওয়া হলো। আর সব থেকে ইম্পর্টেন্ট যে রান্নাটা সেটা হচ্ছে ভুনা খিচুড়ি। আজকে আমি ভুনা খিচুড়ি দিয়ে ভিডিও করব। তো সেটা হচ্ছে গিয়ে তোমার মা বানাবে। আর আজকে যেহেতু সোমবার, আমার আজকে কালকে দুদিন নিরামিষ, এই দুদিন নিরামিষ ভিডিও আসবে, তাই একটু অন্যরকম রান্নাবান্না হবে। বাজে হচ্ছে 11টা 20, মোটামুটি ঘরের কাজকর্ম হয়ে গেছে। মা এসে এবার হাত লাগাবে আর আমি যাব তোমাদের আমার দুজনেরই ভার্সান অনুযায়ী মুখ দেখাতে জিমে। চলো যাই। আর কীরকম একটা বিকট মার্কা ওয়েদার হয়েছে না, একটু ঠান্ডা ঠান্ডা, রাত্রির বেলা ফ্যান চালালেও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তারপর সকালবেলা উঠে মনে হচ্ছে মাথার এই জায়গাটা, নাক পাকগুলো ধরে যাচ্ছে। একটা জঘন্য মার্কা ওয়েদার, মানে বলে না যখন যে সময় যে জিনিসটা দরকার সেই জিনিসটা না হলেই সমস্যা তৈরি হয়ে যায়। হ্যাঁ চলো কাজকর্ম করি, জিমটিম করি। দুজনের মায়ের আর আমার ভিডিও আছে, কারণ কালকে আবার ভিডিও হবে না। আমরা এখন একদিনে দুজনের ভিডিও করে রাখছি রান্না করে। আর এখনও আমার গ্যাসটা দিয়ে যায়নি, সেই কবে বুক করেছি, প্রায় 10 দিন হয়ে গেছে বুক করেছি। 4 দিন আগে বুকিং নাম্বারও দিয়ে দিয়েছে, কিন্তু গ্যাস দিচ্ছে না। আমার গ্যাস দিয়ে মনে অন্য কোথাও দিয়ে দিয়েছে, এটাই তো করে ওরা। চলো দেখো কত রান্না বান্না হয়ে গেছে। এখানে আমার ভুনা খিচুড়ি, এখানে মায়ের ফেনা ভাত, এখানে হচ্ছে গিয়ে তোমার বেগুন পোড়া, এগুলো সব মাখা হবে, চাটনি বাবা মা আবার আমার জন্য চাটনি করেছে। দেখো কত রান্না দুপুরবেলা। আজকে মায়ের আমার দুজনের ভিডিও হবে, তো এই কারণে তুলে তুলে খাচ্ছে। আমার পুজো আচ্ছা হয়ে গেছে। চলো মায়ের ভিডিও কী কী দিয়ে হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো এখানে ফেনা ভাত, পটল ভাজা, টমেটো ভর্তা, চাটনি ওটা টমেটো ভর্তা, শাক ভাজা, বেগুন ভর্তা, কুমড়ো ভর্তা, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। এই হচ্ছে কি আজকে মায়ের খাবার। মা খাবে, তারপর আমার ভিডিও হবে। আজকে হচ্ছে গিয়ে মোহরের গানের টিচার আসেনি, কালকে আসবে। তো এখন আমি বসিয়েছি হচ্ছে মোহর আর নীলাদ্রির টিফিন, যদিও নীলাদ্রি আসেনি এখনও। করে রাখছি টিফিন বলতে, আজকে তো সোমবার, একটু ম্যাগি করে দিচ্ছি। কি করব, আবার রাত্রিবেলা দেখি চাউমিন করব, নইলে একটুখানি তোমার কি বলে ডালিয়া করে রাখবো, দেখা যাক কী করি। তো চলো ম্যাগিটা করে মোহরকে খেতে দিই, আপডেট দিতে এলাম তোমাদের। এই যে দিয়ে দিয়েছি 2খানা ম্যাগি, আর ম্যাগির মধ্যে জলটা একটু বেশি, কারণ আমার মেয়ে একটু ঝোলঝোলে ম্যাগি খায়, বুঝলে তো। তো এইটা ফুটে গেলে না, আমি এখন এটা জলটা ফেলে দিই, জলটা ফেলে দিয়ে আবার নতুন করে জল দিয়ে তারপরে ফুটাই। আমি যেমন ভিডিও করার সময় যেমন একটু চিলি অয়েল দিয়ে খাই, ওকে ওই রকম করে দিতে হবে। এই জন্য মশলা দিয়ে জাস্ট অল্প একটু চিলি অয়েল দিয়ে বানিয়ে দিলাম।
ওর আমি যেমন ভিডিও করার সময় ওই খাই ম্যাগি, ওকে এরকম বানিয়ে দেবো। দিলাম, চলো। যে রেডি মোহরের নুডলস, সুপি নুডলস, চলো দিয়ে আসি ওকে। আরে আসছি, দাঁড়া, মানে সর্বক্ষণ মা মা করে। এখানে বসিয়েছি চা, আর আমার চা বসিয়ে চা পড়াটা হচ্ছে কি আমার, মানে কি বলবো, শুভ সংকেত। চা বসালে চা পড়বেই আমার। এই যে রাত্রিরের খাবার বার করে রাখলাম, এখানে আছে খিচুড়ি আর নিচে আছে আলুর দম আর বেগুনি রয়েছে দুটো, একটু রাত্রিবেলা নীলাদ্রিকে ভেজে দেবো। আর আমিও আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কালকে ভিডিওটা কন্টিনিউ করব। কালকে আর ভিডিওটা মানে আজকে আর কিছু করার মতো আমার নেই। প্রথমে ভেবেছিলাম যে একটুখানি তোমার ইয়ে করব, কি বলে ওর নাম, ডালিয়া করব। তারপর নীলাদ্রি বললো খিচুড়ি খেয়ে নেবে। কালকে আবার দাদার বাড়িতে যাওয়ার কথা, মানে শীতল পান্তা, মা আর মেয়ে যাবে, আমি যাব না। কারণ আমি জিমটা কামাই করব না, জিম যাব, তারপর কাজকর্ম থাকে, আমি আর যাব না, মা আর মেয়েই যাবে। তো কালকে এই ভিডিওটা কন্টিনিউ করব, তবে কাল আর পোস্ট করব না, মঙ্গলবার দিন ছুটি নিয়ে নেব। চলো তাহলে, গুড মর্নিং। মঙ্গলবার সকাল, বসিয়েছি হচ্ছে গিয়ে এখানে চাটা ফুটুক। আর এখানে একটু সোয়াবিন এনেছিলাম, মাসকাবাড়িতে তো গ্লাস 2 মাস ধরে সোয়াবিন আনা হচ্ছে না। সোয়াবিন, মটর ডাল, ভেবেছিলাম মটর ডালের বড়া সোয়াবিনের তরকারি করব, কিন্তু এখন মনে হচ্ছে আর এই দুটো রান্না করা যাবে না। ভেবেছিলাম আমার মতো করে রান্না করব, কিন্তু কালকে আমাদের প্রাইম মিনিস্টারের বক্তৃতা শুনে যেটা বুঝলাম, সময় আরও খারাপ আসতে চলেছে। তাতে করে এই গ্যাস, টাকা পয়সা সবই বাঁচিয়ে কুচিয়ে রাখতে হবে আগামী দিনগুলো। হতে পারে কোভিডের মতো সিচুয়েশান আসতে চলেছে, তো সেই কারণে এখন আপাতত সোয়াবিনের তরকারিটাই রান্না করব। আর মা আজকে আসবে না, আমি ঘরের কাজকর্ম করে মোহরকে ঘুম থেকে তুলে ওকে রেডি করে নিয়ে একেবারে বেরিয়ে যাব। আমি জিমে চলে যাব, আর মা আর মেয়ে চলে যাবে দাদার বাড়িতে। চিন্তায় পড়ে যাচ্ছি কি করে কি করব না করব। সত্যি কথা তো, গ্যাস ছাড়া তো চলা খুব চাপের ব্যাপার। খাওয়া দাওয়া চলো সিদ্ধ ভাত ফুটিয়ে খেয়ে নিতে পারবো, যদি গ্যাসটাই না থাকে কি করব। দেখা যাক কি হয় আগামী দিনগুলোতে। চলো, চা ফুটে গেছে, চাটা খেয়ে নিই। আর এই যে এখানে সোয়াবিন বসিয়ে দিয়েছি সিদ্ধ, আর এই সোয়াবিনটা লুজ সোয়াবিন, জানো তো, এই সোয়াবিনটা বেশ ভালো। ওই প্যাকেটের 10 টাকার সোয়াবিনগুলো না একদম ভালো হয় না। এখানে ভাতও বসিয়েছি আমি, এই সোয়াবিনের একদম পাতলা ঝোল করেছি, কিন্তু এখানে দেখতে এইরকম লাগছে। তোমার কোনো মশলা করিনি, একটুখানি ওই আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব গুঁড়ো টুড়ো দিয়ে সোয়াবিনের তরকারি আর ভাতটা করলাম। ওর আর মা চলে গেছে, আমি তো রান্না বান্না করেছি, ঘরের কাজকর্ম হওয়াই ছিল। তো আমি এখন বাড়িতে একা, স্নান করব, পুজো দেব, ভাত খাবো, যা ইচ্ছে তাই করব। বিকেলবেলা যাব একবার, অবশ্যই যাব, আমারও যাওয়ার কথা ছিল, বিকেলবেলা একবার যাব। তাহলে ওখান থেকে আসার সময় নীলাদ্রি নিয়ে চলে আসবো। চলো, চান ফান করে পুজো দিয়ে সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খাই। এই যে বসে গেলাম আমি পুজো দিতে, মঙ্গলবারের পুজো সমস্ত কিছু কমপ্লিট করে দুপুরবেলা খেতে বসলাম। সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খাবো ভেবেছিলাম, তারপর কালকে আমি একটুখানি ভুনো খিচুড়ি তুলে রেখেছিলাম, মানে ওটা আমি খেতে পারিনি, যেহেতু নিরামিষ ছিল আর বেশি রাখাও যাবে না বাইরে, সেই কারণে চাটনি দিয়ে আর একটুখানি অল্প একটু আলুর দম দিয়েই ভুনা খিচুড়িটা খেয়ে নিচ্ছিলাম। সোয়াবিনের তরকারিটা আর খাইনি, ওটা যদি রাত্রিবেলা খাই তো খাবো, নইলে কালকে ওটার কোনো একটা গতি করে নেব। আমি এই যে মঙ্গলবারের রাত্রিবেলার মেনু নিয়ে চলে এসেছি। এবার চাউমিন এই মাসে আমি মাসকাবাড়িতে নিয়ে এসেছি, কারণ মঙ্গলবার করে আমরা চাউমিনটাই খাই। তো এখন এখানে আমি চাউমিনটা বসাবো, চলো। আর আজকে ভেজ চাউমিন, এখানে আলু কেটে রেখেছি, আর সঙ্গে এখানে একটু পনির, কাঁচা লঙ্কা, একটু কর্ন রয়েছে, কর্নটা দিয়ে দেবো, এই দিয়েই বানাবো, চলো। তোমার কিছু করতে হবে, কাটাকুটি যা হয়ে গেছে তো কিছু করতে হবে।
চাইলেই আমি ওখানের ভয়েসটা মিউট করে দিতাম, কিন্তু না, আজকে আমার বরের মনটা খুব ভালো ছিল, তাই কারণে এসে বলছিল তোমার একটু কাটাকাটি করে দেবো। যাই হোক, মাঝে মাঝেই বলে, যখন মানে একটু তাড়াতাড়ি ধরো বাড়ি চলে আসলো বা মুডটা খুব ভালো থাকলো তখন মাঝে মাঝেই করে দেয়। যদি আমি বলি যে একদমই কিছু করে না তাহলে মিথ্যা কথা বলা হবে, কারণ ওর সবটাই হচ্ছে না মুডের ওপর পুরো। আলু ভাজা হচ্ছে আর আমি এখন এর মধ্যে মুখটা একটু ধুয়ে ফেলি, কারণ কোথাও যাইনি। 7:30টার সময় নীলাদ্রি এলো, আমি আর নীলাদ্রি গিয়ে মুখকে নিয়ে আসলাম। ওই দাদার বাড়িতে গেছিল না, আজকে তো একটু ভিডিও করিনি, তাই জন্য স্নানের সময় মুখে ফেস ওয়াশও দিইনি, কোনো রকমে জল ঢেলে বেরিয়ে গেছিল। চাউমিন দিয়ে দিয়েছি, এখানে আলু একটু পনির দিয়ে হয়ে গেছে। এবার এর মধ্যে একটু নুন দেবো, গোলমরিচ দিয়ে এটাকে ভালো মতো ভাজবো। দাঁড়াও, ব্লিঙ্কিট থেকে কটা জিনিস এসছে, আসবে না। হ্যাঁ, আমি সজনের ডাঁটা কাটতে পারি না, একটু ডাল করবো, এই জন্য কাটা সজনের ডাঁটা নিয়ে এসছি, বুঝলে। তারপরে নিয়ে এসছি হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে একটা লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল করব বলে। আচ্ছা, এই লম্বা বেগুনগুলো আমাদের এখানে পাওয়া যাচ্ছে না, একদম লম্বা লম্বা। এই বেগুন ডাঁটালা ভাজা খেতে খুব ভালো লাগে। বেগুন আর এখানে এই পাউরুটি ছিল, তোমার এই বাটার ব্রেডগুলো আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। বাটার আনতে ভুলে গেছি এই মাসে, একটা বাটার নিয়ে আসলাম। আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি, আমি মার্সের এই তোমার মেকআপ রিমুভার ওয়াইপসটা ইউজ করি, এটা ভীষণ ভালো। এটা শেষ হয়ে গেছে, এই দুটো নিয়ে আসলাম। এই হচ্ছে কি আমার ব্লিঙ্কিট করা আজকে। লাউটাকে মনে হয় বুড়ো লাউ দিয়েছে, কালকে কাটলে বোঝা যাবে, বুঝলে তো। চলো, খাওয়ার বাড়ি, খিদে পেয়ে গেছে, ঢুকিয়ে রাখি। এই বেগুন দিয়ে ঝাল খেতেও বেগুনের খুব ভাল লাগে, লম্বা লম্বা বেগুন। এই হচ্ছে গিয়ে আমাদের চাউমিন বাড়া হয়ে গেছে। চলো এবার খেয়ে নিই। এটা নীলাদ্রি, এটা আমার, এটা মোহরের। নীলাদ্রি এটার সঙ্গে পোলাও আর মাটন রাখা আছে, ওইটা খাবে, আমি এটা খাবো।